আমার কলিজার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আপনাদের শেয়ার করব কিভাবে গন্ধবিহীন কলিজা রান্না করা যায় এবং কলিজা পরিষ্কার করার উপায়। প্রথমে গরম পানিতে কলিজা দিয়ে 2 মিনিট সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন কত ময়লা বের হয়েছে। এখন কলিজার উপর থেকে রাবারের মতো এই অংশটি এভাবে তুলে নিতে হবে। এটা কিভাবে উঠাবেন বলে বোঝাতে পারছি না, আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন। এখন কড়াইয়ে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে এলে দিয়ে দিব বড় এলাচ, ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ, দিয়ে দিলাম 2টো তেজপাতা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়ে চেড়ে হাফ সেদ্ধ করে নেব। যখন সেদ্ধ হয়ে যাবে, সামান্য কালার আসবে, এই মুহূর্তে দিয়ে দিব আস্ত জিরে। জিরে দেওয়ার পর আবারও ভালো করে নাড়তে থাকবো। আর সরিষার তেল যারা খেতে পারেন না তারা মনে রাখবেন, সরিষার তেল বেশি গরম হওয়ার পর তেলে ফোড়ন দিতে হয়, তাহলে আর গন্ধটা থাকে না। এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পর এখন দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর দিলাম মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। এগুলো দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। আর মনে রাখবেন, যত মশলা ভাজা করবেন, মানে কষাবেন, তরকারিটা তত টেস্ট হবে। আর তরকারির টেস্টের মধ্যে সব কিছু রহস্যময় টেস্টই হলো মশলা ভাজার মধ্যে। এখন দিয়ে দিলাম সামান্য মৌরি গুঁড়ো, প্রায় 1 চামচ পরিমাণ। মৌরি গুঁড়োটাই এই কলিজার গন্ধটা দূর করবে আর কলিজার স্বাদও বেড়ে যাবে বহুগুণে। এখন সামান্য পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আবারও কষিয়ে নেব। এখন দেব আগে থেকে সেদ্ধ করা কলিজাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। অনেকেই বলে সরিষার তেলে গন্ধ আসে, আমরা খেতে পারি না, কিন্তু আমরা সরিষার তেল এখন প্রতিনিয়তই খাচ্ছি। সরিষার তেলে যে উপকার পেয়েছি সেটা বলে বোঝাতে পারবো না। আমাদের আর এখন অ্যাসিডিটির কোনো সমস্যা হয় না। সামান্য পরিমাণ পানি দিয়ে তরকারিটা এখন নেড়ে চেড়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে প্রায় 2-3 মিনিট জ্বালিয়ে নেব। আর মনে রাখবেন, কলিজা কখনো বেশি জালে রান্না করবেন না, আর অনেকক্ষণ ধরেও সেদ্ধ করবেন না। বেশি জাল দিয়ে সেদ্ধ করলে কলিজা ভুনা ভালো লাগে না, কলিজা শক্ত হয়ে যায়। আর বলতেই ভুলে গেছি যে আমি কলিজায় আলু দিয়েছি, আপনারা আলুটা স্কিপ করতে পারেন। আমার বাবা সোনাটা আলু খায়, তাই আমি যে কোনো তরকারিতে আলু ব্যবহার করি। আমার রান্না কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।